সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আজকে কিন্তু সকালবেলা একটুখানি যেহেতু রোদ টোদ হয়েছে, তাতে করে সব কিছু একটু রোদে টোদে দিচ্ছে, এই সমস্ত শুরু করে দিচ্ছি সকালবেলায় উঠি। যে যাই হোক, আমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। আর মানে বৃষ্টিটা যদি না হয় আজকে, তাহলে তো সবাই প্রচণ্ড যে খুশি, সবাই বলছে আর বৃষ্টি নাও বৃষ্টি নাও, কিরম অবস্থা সবারই। আর সত্যি তাই, বৃষ্টি হচ্ছে বলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে, জামাকাপড় কাচাকুচি করার বলে অন্য কিছুই বলো। তাছাড়া জল জমছে, সব থেকে কথা জামা কাপড় কাচা তো ছেড়েই দিলাম আমি, চারিধারে জল জমছে, প্রচণ্ড সবার কষ্ট হচ্ছে, জানো তো। এটাই হয়ে গেছে মেন ব্যাপার। দীপাদের তো ভীষণ কষ্ট হচ্ছে জলে আর কি, মানে সাংঘাতিক ওদের অসুবিধা হয়ে গেছে জলে। তা আজকে আকাশটা দেখে মনে হচ্ছে সত্যি বৃষ্টি বোধহয় আর হবে না, বেশ হাওয়া আছে আর রোদও আছে। যেন আমিও আজকে একটু বালিশ টালিশ রোদে টোদে দিলাম, এসব তো সকাল থেকে শুরু করেছি। তা ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটুখানি এর মধ্যে কথা বলে নিই। তো চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে শুরু করে দিলাম এই ঘরটা একটুখানি ঝাড়া পোছা করা। খুব বাগান পরিষ্কার শুরু হয়ে গেছে, যে সাধু এসে সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে। তো জঙ্গল পুরো হয়ে গেছিল সামনেটা। সাধু, এই যে জবা ফুলের গাছটা একটু পাঁচিল থেকে সরিয়ে দাও, নাহলে পাঁচিলগুলোতে সব দাগ হয়ে যাবে বিচ্ছিরি করে। একটু সামনে টেনে দাও সব। এইটা সামনে তোমার। হ্যাঁ, ওগুলো দিতে হবে না, হ্যাঁ ওইটা একটু দাও। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, থাক ওই থাক। গুড ইভিনিং।
দেখো আমি রান্নাঘরে এসেছি, এখন চা খাবো। তারপর তো চাটা খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে কেউ চা আজকে, কারণ যেহেতু বাগানে কাজ করছিল ওকেও একটুখানি চাটা করে দিলাম তাড়াতাড়ি, ওই জন্য ও তখন চা খেয়ে নিয়েছে। তা এখন আমি খাবো, যে আমার চা বসিয়ে দিয়েছি, তা আমি এখন চা খাবো। তবে দেখো চা আর নিমকি নিয়ে নিয়েছি, এটাই কিন্তু এখন খাবো। খাটের অবস্থা, সকালে তো সব ঝেড়ে ঝুড়েগুলো রেখেছি, কিন্তু এখনও চাদর টাদর কিছুই পাতা হয়নি, আর পারছিলাম না, অনেক বেলাও হয়ে গেছিলো। তো এবার আস্তে আস্তে আবার এগুলো এখন করব। এই যে চাও নিয়ে এখানে চলে এসেছি, আমি চাটা খাই তারপরে। দেখো আমি তো সবসময় হরলিক্সই খাই, তাপস আবার এবার এটা নিয়ে এসছে, বলছে এবার এটা খেয়ে একটুখানি দেখো। এখানে ছোটোটাই এনেছে, কারণ আমি এটা কোনোদিন খাইনি, খেতে পারবো কি না জানি না, কীরকম আবার টেস্ট হবে জানি না। তো আমি কিন্তু সবাইকে তো এখন দেখছি হরলিক্স বাদ দিয়ে এটাই খাচ্ছে, তো আমি দেখি খেয়ে কীরকম হয়। আমার না প্রচণ্ড ধুলোতে সর্দি আর খুসখুসে কাশি হয়ে গেছে। তো অনেক ফ্লেভারই আছে, প্লেনটাই নিয়ে এসছে। চামচটা ভিজে গেছে, আর ওতে দেওয়া যাবে না। মাইক্রোওভেনে গরম বসিয়ে দিলাম, এখন খেয়ে নেব। আর আমার জানো তো ওই ঝাড়াঝাড়ি করলে আজকাল যে কি হয়, আগে কিন্তু হতো না, ধুলো গিয়ে না গলার এখানটা খুসখুস করছে, নাকটা কীরকম যেন মানে মনে হচ্ছে বন্ধ বন্ধ হয়ে আছে, সুরসুর করছে, প্রচণ্ড একটা অস্বস্তি করছে শরীরটা, কীরকম মানে ভাল লাগছে না, এরকম আর কি লাগছে। কিন্তু সারা বছরই তো ঝাড়পোছ সবসময় আমরা করি, সেটা না, পুজোর আগে একটুখানি না করলেও ভাল লাগে না। তাহলে আমরা রাত্রিবেলা খেতে বসে গেছি। এখানে নিয়েছি মুরগির মাংস, একদম গরম গরম রুটি, আর হচ্ছে পেঁয়াজ। রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল, সব রান্নাঘর পরিষ্কার করে নিলাম, নিজেও দেখো একদম ফ্রেশ ট্রেশ হয়ে গাটা ধুয়ে চলে এসেছি, এবার একদম শুতে যাব। আজকে এমনি খুব শরীরটা ভাল লাগছে না আর কি, মনে হচ্ছে কি এবার শুয়ে পড়ি। তো চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো আজকের মতন ব্লগ এখানে শেষ করলাম, ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও।
তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।